হাই, আমি মোহাম্মদ রাজীব, একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার এবং ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। আশা করি ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। অনেকদিন পরে আমরা আজকে নতুন কিছু শিখব। আমি লাস্ট ক্লাসে আপনাদের W3 স্কুলস এর কিছু সিএসএস দেখানো হয়েছিল, আমার যতদূর মনে পড়ে। সো আমরা W3 স্কুলসটা ওপেন করি। এখানে আমরা সিএসএসটা ওপেন করি। এখান থেকে আই হোপ সিএসএস এর ম্যাক্সিমাম জিনিস আমরা শেষ করে দিয়েছি। এখন সিএসএস রেসপন্সিভ আছে, এটা আপনারা এগুলো হচ্ছে আপনারা একটু ট্রাই করবেন। রেসপন্সিভটা হচ্ছে আমাদের মোবাইল ভিউ বা অন্যান্য ডিভাইসের জন্য কাজে লাগে। সো এটা আপনারা ইউটিউবে একটু ঘাটাঘাটি করলেও বুঝতে পারবেন, যেহেতু আপনারা এগুলো নিয়ে কাজ করতেছেন এবং আমি অলরেডি আপনাদের দেখিয়েছি কিভাবে আপনি সিএসএস W3 স্কুলস থেকে আপনি এটা করে নিতে পারেন। সো আমি আর এই HTML CSS এর ভিডিওগুলো লেন্দি করতে চাচ্ছি না। আমি চাচ্ছি নতুন কিছু নিয়ে আসতে। যেহেতু আমরা অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, সো আমরা ওয়ার্ডপ্রেস কি কেন দরকার বা কি জন্য এটা নিয়ে আমরা কাজ করব, অবশ্যই এটা নিয়ে আমি বিস্তর আলাপ করব। সো আজকে যে টপিকস গুলো থাকবে আমি একটু দেখি, আমি কিছুটা নোট করেছি। যদি দেখি, এখানে হচ্ছে হোয়াট ইজ সিএমএস, আমরা সিএমএস নিয়ে আলাপ করব। হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস নিয়ে আলাপ করব। বেনিফিটস অফ ওয়ার্ডপ্রেস, এটাও আমি আলাপ করব। জ্যাম কি, কিভাবে ইনস্টল করে, এবং এটার ইন ডিটেলসে আমি একটা আইডিয়া দিয়ে দিব। এবং ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে সেটা আপনার সার্ভারে কিভাবে ইনস্টল করবেন এটা আমি দেখাবো। এবং একটা ডাটাবেস, কিভাবে একটা সার্ভার থেকে একটা ডাটাবেস এবং আপনার ওয়েবসাইট কানেক্ট করে সেটা আমি দেখাবো, এবং ডাটাবেসটা কি কি কাজে লাগে ইন ডিটেলস আমি এটা নিয়ে আলাপ করব। এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে ওয়ার্ডপ্রেসের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটো নিয়েই আমি আলাপ করব। ঠিক আছে? তো যদি আমি বলি, ফার্স্ট অফ অল আমি যদি বলি হোয়াট ইজ সিএমএস। সিএমএস এর ফুল ফর্ম হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, সো কন্টেন্ট ম্যানেজমেন্ট কি? ওকে, সো আমি যদি এখানে আসি, এখানে দেখেন আমি একজন ডেভেলপার হিসেবে আমার আপনি ডেভেলপার হিসেবে আপনার HTML CSS জাভাস্ক্রিপ্ট জেকিউরি জাভাস্ক্রিপ্ট এই দুইটাও শিখতে হয়। বাট আপনি যদি জাস্ট ওয়ার্ডপ্রেসটা নিয়ে কাজ করতে চান, জাভাস্ক্রিপ্টটা আপনি পরেও শিখে নিলে সমস্যা নেই। সো আপনি জাভাস্ক্রিপ্ট আলাদা কোর্স করেও নিতে পারেন, বা আপনি W3 স্কুলস থেকেও করতে পারেন। যদি আমরা জাভাস্ক্রিপ্ট এবং jQuery নিয়ে ক্লাস করাই, তাহলে আরো ধরেন যে অ্যাটলিস্ট 15 থেকে 20টা ভিডিও বেড়ে যাবে। যার কারণে আমি আপাতত এটা স্কিপ করলাম। আপনারা জাভাস্ক্রিপ্ট যদি মনে হয় যে না আমরা জাভাস্ক্রিপ্ট jQuery শিখবো, অবশ্যই শিখতে পারেন। এটার জন্য আপনারা ইউটিউবে অ্যাভেইলেবল ভিডিও আছে। এবং আর একটা জিনিস হচ্ছে যেটা, যে জাভাস্ক্রিপ্টের পরে নোড জেএস আছে, জাভাস্ক্রিপ্টের রিলেটেড রিঅ্যাক্ট আছে, এইগুলো অ্যাডভান্স লেভেলের কাজ। যদি মনে হয় যে আমি আরো অ্যাডভান্স লেভেলের ডেভেলপার হব ওয়ার্ডপ্রেসের পরে, তাহলে আপনি সেটা আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন যে হ্যাঁ, অবশ্যই আমি এটা নিয়ে কাজ চাচ্ছি আরো আমার স্কিল ডেভেলপ করতে, আপনার ইচ্ছা। যেমন পিএইচপি, পিএইচপি কি, পিএইচপিও দরকার আছে। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে মুভ করতেছি, তার মানে আমরা অলরেডি ওখানেই সবকিছুর প্যাকেজ পাচ্ছি। সো ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস যেখানে অলরেডি আপনি সবকিছু প্যাকেজ অনুযায়ী পাচ্ছেন। আর আপনার যদি মনে হয় যে না আমি ইন ডিটেলসে, আমি যদি স্টেপগুলো বলি, HTML CSS জাভাস্ক্রিপ্ট যে কিউরি, এরপরে হচ্ছে আপনার যে কিউরি ইউআই, তারপর হচ্ছে এর মাঝে HTML CSS এর পরে বুটস্ট্র্যাপ আছে, আপনারা বুটস্ট্র্যাপটাও শিখতে পারেন। এটাও আপনি যদি এখান থেকেও শেখা যায়, এবং বুটস্ট্র্যাপের আলাদা ওয়েবসাইটও আছে, আপনি সেখান থেকে চাইলেও শিখতে পারবেন। সো এটা মেজর কিছু না, আপনি যে কোনো মুহূর্তে এটা চাইলেই শিখতে পারবেন। সো এটা গেল একটা জিনিস। বুটস্ট্র্যাপের পরে আসে জাভাস্ক্রিপ্ট যে কিউরি ইউআই। এরপরে আপনি যদি চান যে না আমি আরো কিছু শিখবো, এরপরে হচ্ছে আপনি সিএমএস এর পরে পাশাপাশি আপনি দেখা গেল এসকিউএল শিখতে পারেন।
এরপর হচ্ছে মাই এসকিউএল, এরপর হচ্ছে পিএইচপি, লারাভেল, রিয়্যাক্ট, নোড জেএস, অভাব নেই। সো আপনি সিকুয়েলে আসলে এরপর থিম ডেভেলপমেন্ট আছে, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এভরিথিং। সো আপনি যদি চান যে আমি অ্যাডভান্স ডেভেলপার হব, অবশ্যই আপনার তাহলে একটা যে কোনো একটা জিনিস নিয়ে শিখতে হবে। পিএইচপি, লারাভেল, অথবা আপনি যে জাভাস্ক্রিপ্ট যে কুড়ি শিখে আপনি নোড জেএস, রিয়্যাক্ট এগুলোতেও আপনি আসতে পারেন। এবং থিম থিম ডেভেলপমেন্টেও যদি আসেন, থিম ডেভেলপমেন্টে আপনার সবকিছুরই দরকার আছে। নোড জেএস এর আগে জাভাস্ক্রিপ্ট, যে কিউরি, পিএইচপি, লারাভেলটা জানার দরকার নেই। লারাভেলটা দিয়ে আপনি দেখা গেল একটা ওয়ার্ডপ্রেস সিএমএসই তৈরি করতে পারবেন। সো আপনি যখন থিম ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেসে যাবেন, দ্যাট মিন্স আপনার পিএসপিটা দরকার আছে। সো আমি ওটা নিয়ে আর বিস্তর আলাপ না করি, কারণ ওটা আমাদের টপিক না, আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিলাম। সো এবার যদি আমি আসি, আমি আবার বললাম, আপনারা এটাকে শেষ করবেন, এটাকে স্কিপ করে যাবেন না। অবশ্যই এগুলো একবার হলেও দেখে যাবেন। এবং রেসপন্সিভটা আমি একটু আইডিয়া দেই। রেসপন্সিভটা হচ্ছে মোবাইল, আমরা একটা ওয়েবসাইট, সাপোজ এই ওয়েবসাইটটি আমি যেহেতু ডেস্কটপ দিয়ে দেখতাছি, আমি ল্যাপটপ দিয়ে দেখতাছি, তার মানে এটার ভিউ এক রকমের। আমি যখন এটা মোবাইলে ওপেন করব, দেখবেন এর এর ভিউটা অন্য রকমের। এরপর আমি যদি আমার ট্যাবলেট দিয়ে ওপেন করি, এটার ভিউ আরেক রকমের। বড় স্ক্রিনে যদি যাই, আমি 4K রেজুলেশনের কোনো স্ক্রিনে যাই, সেটার ভিউ দেখবেন এক এক রকমের। এইগুলাকেই এক একটা পার্টে পার্টে নিয়ে আইসা আপনার যেভাবে করা হয়, যে এখানে দেয়া আছে, সো এইগুলাকে আসলে বলা হয় কাইন্ডলি লাইক রেসপন্সিভ। সো আপনাকে যদি কেউ বলে রেসপন্সিভ ওয়েবসাইট তুমি করতে পারো, অবশ্যই আমরা রেসপন্সিভ করতে পারবো। আপনি সেটা সিএসএস দিয়েই করা হয়, কিন্তু ওয়ার্ডপ্রেস অলরেডি আপনি রেসপন্সিভ যখন কাজ করবেন, অবশ্যই আপনি 3 ডিভাইসের জন্য কাজ করতে পারবেন, 4 ডিভাইস, 5 ডিভাইস আপনি চাইলে। বাট জেনারেলি 3 ডিভাইসে কাজ করা হয়। আমরা যারাই ওয়েবসাইট ডেভেলপ করব বা ডিজাইন করব, অবশ্যই 3টে ডিভাইস মেইনলি ফলো করা হয়, একটা মোবাইল, একটা ট্যাবলেট, আর একটা হচ্ছে ডেস্কটপ। আচ্ছা, তো আমি তাহলে ভিডিওর মেইন পার্টে চলে যাই। যদি আমি মেইন পার্টে যাই, হোয়াট ইজ সিএমএস? ইজিলি আমি অলওয়েজ বলি যে আপনারা এখান থেকে গুগল করবেন, হোয়াট ইজ সিএমএস, সার্চ দেন। এরপর দেখেন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, এই কন্টেন্ট ম্যানেজমেন্টের জন্য যদি আপনি আসেন, এখানে অনেকগুলো আছে, যেমন ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, জুমলা, ম্যাজেন্ডো, সাইটকোর, এরকমের আরো আছে। এখানে তো কয়েকটা লিস্ট। সো আমি যদি মনে করি এখানে আরো অনেকগুলো আছে। সো এখান থেকে এখন বর্তমানে সব থেকে পপুলার হচ্ছে ওয়ার্ডপ্রেস, আর একটা আছে শপিফাই, সেকেন্ড। সো আমরা মেইনলি যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবো, আমি ওয়ার্ডপ্রেসটা নিয়েই আগাই। আমি বাকিগুলোতে না গেলাম না। আপনারা দরকার হইলে আপনারা আইডিয়া নিতে পারেন কিছু, যে সিএমএস কি কি সিএমএস আছে। বাট আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, অবশ্যই আমি ওয়ার্ডপ্রেস নিয়েই আলাপ করবো। সো ওয়ার্ডপ্রেস যেহেতু কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে ওয়ার্ডপ্রেসও পড়ে, তার মানে আমার ধরতে হবে যে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, তো সিএমএস এর কাজ কি? সিএমএস এর কাজ হচ্ছে, অলরেডি সবকিছু বিল্ড আপ থাকবে, আপনি সেখানে একটা ব্যাক এন্ড একটা ফ্রন্ট এন্ডের কাজ করবেন। ঠিক আছে, একজন হচ্ছে ভিউয়ার, অ্যাজ এ ভিউয়ার আমি কি দেখবো, এবং অ্যাজ এ এডমিন, আমি একজন এডমিন, আমি কি করব ব্যাক এন্ডে। এটাই হচ্ছে সিএমএস এর মেইনলি। আমি জাস্ট এতটুকু মানে শর্টলি বললাম আপনাদের বোঝানোর স্বার্থে, সহজ করে বোঝানোর স্বার্থে। ওকে, সো সিএমএস কি আমরা বুঝতে পারলাম। এরপরও যদি মনে হয় যে না, আরো আমার ইন ডিটেলসে দরকার, আমাকে কমেন্টে বলতে পারেন, বা আমার অবশ্যই আমাকে মেসেজ দিতে পারেন। এবং আপনি যদি চান যে না, আমি আহ, আরো কিছু শিখতে চাই বা ইয়া থাকে, আপনি আমার সাথে কন্ট্যাক্টও করতে পারেন। সো এরপর হচ্ছে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস গেল। ওকে, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস? সো আমি অলরেডি বললাম যে ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, ওখানে অলরেডি বিল্ডিং সবকিছু আছে, একটা ড্যাশবোর্ড আছে, একটা ফ্রন্ট এন্ড থাকবে। আপনি যখনই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন, আমরা ইনস্টল করার পরে দেখবো, সো দেখবেন একটা ব্যাক এন্ড পাচ্ছেন এবং একটা ফ্রন্ট এন্ড পাচ্ছেন। যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, এটা ইজিলি আমরা পাবো। এরপর হচ্ছে, এটা আমি দেখাবো কিভাবে, কি স্টেপ বাই স্টেপ। বেনিফিট অফ ওয়ার্ডপ্রেস আমি অলরেডি বলে ফেলছি কি কি বেনিফিট আছে। যদি কোনো ওয়েবসাইট আপনি যদি কোডিং দিয়ে করতে চান, যদি কোনো ওয়েবসাইট 1 বছর লাগে, আমি যদি সেটা সেই সেম ওয়েবসাইটটি যদি আমি ওয়ার্ডপ্রেস দিয়ে করার ট্রাই করি, তাহলে ম্যাক্সিমাম 5 থেকে 7 দিনের ভিতরে আমি করতে পারবো। সো এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের বেনিফিট।
এখানে কি কি বেনিফিট আপনারা যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন তখন ইজিলি বুঝতে পারবেন। সো আমি জাস্ট একটা বেনিফিট বললাম যে ওখানে অলরেডি অনেক কিছু তৈরি করা, জাস্ট আমরা গিয়ে সেখানে কাজ করব। সেখানে কাজ করার জন্য যা যা করতে হবে সেগুলো অবশ্যই আমরা ইন ডিটেলস আপনাদের সাথে আলাপ করব। সো সেটা আপনারা নেক্সট ক্লাসগুলোতে আপনারা পাবেন। ওকে, এবার হচ্ছে জ্যাম্প। জ্যাম্প কি এবং কেন জ্যাম্পের দরকার আছে এটা নিয়ে আমি আলাপ করব। আচ্ছা, জ্যাম্প হচ্ছে, আমি শর্টে বলি তারপরে আমি ইন ডিটেলস আসবো। জ্যাম্প হচ্ছে একটা সার্ভার। আপনি যদি একটা ওয়েবসাইট করতে চান, মাস্ট বি, আমি এর আগেও বলছি যে একটা ডোমেন লাগবে এবং একটা হোস্টিং লাগবে। তো ডোমেন হোস্টিং যেখানে থাকে সেটাকে একটা সার্ভার বলা হয়। তো আমরা অনলাইনে যদি সার্চ দিই, হিউজ পরিমাণে সার্ভার আছে যারা এই ডোমেন হোস্টিং সেল করে। এদের বলা হয়, মেইনলি বলা হয় যে হোস্টিং কোম্পানি বা ডোমেন হোস্টিং কোম্পানি। এনারা হচ্ছে ডোমেন এবং হোস্টিংটা সেল করে। সেরকম একটা অহরহ হোস্টিং ডোমেন কোম্পানি আছে। বাট আমরা যেহেতু ইনিশিয়াল স্টেজে আছি, আমরা আসলে এখন যদি বলি যে 1,000 টাকা দিয়ে একটা ডোমেন সাপোজ, এবং হোস্টিং কেনা, হোস্টিং একটা ভালো পরিমাণ খরচ আছে। সো এটা যদি করতে যাই তাহলে কিন্তু আমরা কি করলাম, মানে কাজ শিখতে পারলাম না, এর আগে আমরা অলরেডি একটা ইনভেস্ট করে দিলাম। সো আপনি ডোমেন হোস্টিং চাইলে কিনতে পারেন আপনার যে, যেটা ইচ্ছা আপনি এটা। ডোমেন হোস্টিং যেহেতু আপনি ওয়েবসাইট করবেন, ডোমেন হোস্টিং কি আপনি অলরেডি, আমার মনে হচ্ছে যে আইডিয়া আছে, আমি এর আগে দেখাইছি। সো তাহলে আমরা ডোমেন হোস্টিং এ আপনি ওয়ার্ডপ্রেস ডোমেন হোস্টিং ই সেট আপ করতে হয়, হোস্টিং থেকে ডোমেনের সাথে কানেক্ট করতে হয়। আর আমরা যেহেতু ডোমেন এবং হোস্টিং নেই আমাদের, আমরা একটা লোকাল সার্ভার ক্রিয়েট করতে পারি। লোকাল সার্ভারের কাজ কি, লোকাল সার্ভারটা আমরা আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করব এবং সেটা আমাদের কোনো একটা ব্রাউজারের সাথে কানেক্ট হবে। সো তার মানে কি, যেমন আমরা এইচটিএমএল সিএসএস কোড করলাম, আমাদের আমাদের একটা ফোল্ডার থেকে কোড করছি, এটা হচ্ছে আপনার গিয়া আউটপুটটা দিল কোথায়, আমাদের হোস্ট, সরি, ব্রাউজারে। তো আপনি যখনই ওয়ার্ডপ্রেস দিবেন, দ্যাট মিন্স আপনার নেট কানেকশনটা, মনে করেন যে সার্ভারের সাথে জ্যাম্পের একটা ইয়া আছে, মানে সার্ভারের সাথে আপনার ওয়ার্ডপ্রেস এবং আপনার পিসির কানেক্ট করতে হবে। আর এই মাধ্যমটাই যিনি করে তিনি হচ্ছে জ্যাম। জ্যাম পাশাপাশি আরো একটা আছে অ্যাম্প, কিন্তু আমি অ্যাম্প আর দেখাইলাম না, আমি একটাই দেখালাম, সেম কাজ করে, জাস্ট দুইটার সেটিংটা আলাদা। আমি জ্যাম্প নিয়ে আপনাদের দিব, আপনারা জ্যাম্পটাই করবেন। এরপরে যদি মনে হয় যে না, আমি জ্যাম্পের থেকে অ্যাম্পটা ভালো বুঝি, আপনি একটু ঘাটাঘাটি করলে যদি মনে হয় যে না, অ্যাম্প আপনি অ্যাম্পেও করতে পারেন। সেম কাজ, সেম জিনিস, জাস্ট সেটিংটা চেঞ্জ, ওয়েটা চেঞ্জ। আপনি জ্যামটাও ইনস্টল করে যা পাবেন এখানেও তাই পাবেন। সো আমি জ্যামটা ইনস্টল করব এবং এটার কিভাবে কি করে, ওয়ার্ডপ্রেসটা কিভাবে সেট আপ দেয় সেখানে আমি সেটা দেখাই দিব। এরপরে ওয়ার্ডপ্রেস ডাউনলোড, আপনার জ্যাম্প হচ্ছে একটা সফটওয়্যার, একটা পিসি সফটওয়্যার। এখানে আপনি ইনস্টল করার পরে সেম বাকি সব সফটওয়্যার মতো আপনি সি ড্রাইভে একটা ফাইল পাবেন। সেখানে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিব, আপনি জ্যাম্প ইনস্টল করলেন পিসিতে, তাতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হলো, এটা আসলে না। জ্যাম্প হচ্ছে একটা সার্ভার, আপনি কি আপনার পিসিতে কানেক্ট করে রাখলেন, আপনি ওয়েবসাইট না করলে ওটা পিসিতে কানেক্ট থাকলো, কিন্তু আপনি যখনই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করতে যাবেন জ্যাম্পের ভিতরে বা জ্যাম্পের মাধ্যমে, মাস্টলি আপনার ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে সেখানে ম্যানুয়ালি আপলোড করে দেন ইনস্টল করতে হবে। এবং পাশাপাশি ডাটাবেজ, আপনি যখনই জ্যাম্প ক্রিয়েট করতেছেন সার্ভারের সাথে, আপনি বললাম না যে এভরিথিং আপনি জ্যাম্পের মাধ্যমে পাবেন, আপনি ডাটাবেজ রাখারও সবকিছু পাবেন। আমি ইনস্টল করলে হয়তো আরো ইজিলি বুঝতে পারবেন। সো আমি ইনস্টল করবো, এখনই করব, এবং দেন আমরা দেখবো ওয়ার্ডপ্রেস ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। তো আমি আসলে চাচ্ছি যে ভিডিওটাতে আজকেই এই টপিকগুলো শেষ করতে। দেন কেন এবং কি জন্য আমি লাস্টে বলে দিব ভিডিওর শেষে। অবশ্যই ভিডিও শেষটা কেউ মিস করবেন না, কারণ সেখানে আমি আরো কিছু জিনিস এখানে ক্লিয়ার করে যাব। সো আমরা দেখি উম, আমরা জ্যামটা কিভাবে ইনস্টল করবো এবং জ্যাম কোথায় পাবো। সো আমি এখান থেকে জ্যামটা নিয়ে এখানে সার্চ দিলাম, জ্যাম্প। সো এখানে দেখেন জ্যাম্পের নিজস্ব ওয়েবসাইট অ্যাপাসি জ্যাম্প, এখানেই আছে, এই যে এটা, এই আইকনটাই দেখে আপনি জাস্ট ক্লিক করেন, এই লিঙ্কটাতেই যাবেন। এখানে যাওয়ার পরে দেখবেন এই যে অ্যাপাসি ফ্রেন্ডস ডট ওয়ার্ড, এই ওয়েবসাইটটাতে আসবেন এবং এখানে আসার পরে দেখবেন জ্যাম্প ফর উইন্ডোজ, জ্যাম্প ফর লিনাক্স এবং ওএস, যেটা যার যেই পিসি সেই অনুযায়ী আপনি ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার উইন্ডোজ, আমি উইন্ডোজটা বড় ফাইল 150 MB, সো এটা ডাউনলোড হতে একটু টাইম নিতে পারে। সো আমি দেখি।
যদি মনে হয় যে না ডাউনলোড হচ্ছে না, জাস্ট ইউর ডাউনলোড উইল স্টার্ট অটোমেটিক্যালি। অটোমেটিক্যালি যদি না হয়, ইফ ইট ডাজন্ট ক্লিক হেয়ার, এটা ক্লিক করলে তখন ডাউনলোড হয়ে যাবে ম্যানুয়ালি। ওকে, তো এটা ডাউনলোড হচ্ছে, আমি দেখি কি অবস্থা। ওকে, জ্যামটা ইনস্টল করবো। জ্যামটা ইনস্টলের পাশাপাশি আমি এর এর এর, ফাঁকে আমি অ্যাটাচটাও ডাউনলোড করার ট্রাই করি। ওয়ার্ডপ্রেসের জন্য আপনি জাস্ট গুগলে লিখবেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড। এখানে ক্লিক করার পরে দেখবেন যে এই যে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি নামেই একটা ওয়েবসাইট আছে। এখানে জাস্ট ক্লিক করবেন ডাউনলোড। এরপরে গেলেই আপনি এখানে এখানে ওয়ার্ডপ্রেসের সফটওয়্যারের যত ফাইল সব পাবেন। এখানে লেটেস্ট যেই ভার্সনটা সেটা ডাউনলোড করবেন, এখানে লেটেস্টটাই থাকে। সো ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.7.1, এটা হচ্ছে এখন বর্তমান লেটেস্ট। এরপরে আপনারা যখন ডাউনলোড করবেন হয়তো বা তখন এর থেকে আরো লেটেস্ট ভার্সন আসবে। তো সমস্যা নেই, আপনি ডাউনলোড করলে একই সিস্টেমে একই সব কিছু। ওকে, আমি এটাও ডাউনলোডে দিলাম। 27 MB, এটাও থাক, আমি ডাউনলোড করে রাখলাম। সবগুলোই আমার কম্প্রেসডের ভিতরে যাচ্ছে। ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে। দেখি আমার জ্যাম্পের কি অবস্থা। ডাউনলোড হলো, আমি ওপেন ফোল্ডারে ক্লিক করলাম। সেটা হচ্ছে আমার প্রোগ্রামে ডাউনলোড হয়েছে। জাস্ট এটা সফটওয়্যার, আপনি যদি দেখেন বাকি সফটওয়্যারের মতো এটা সফটওয়্যার। আমি এটা ইনস্টল করি, সরি, ইনস্টল করার ট্রাই করি। ওকে, ইয়েস, সে কাজ করতেছে না। আমি দেখি এটা আমার অ্যাডমিনিস্ট্রেটর দিই। ওকে, এটা হচ্ছে। সো নেক্সট, নেক্সট, এরপর আপনি কোথায় চাচ্ছেন, এখান থেকে আপনি যদি চান যে না, আমি সি ড্রাইভে করবো না ডি ড্রাইভে, এটা আপনার ইচ্ছে। বাট আমি সি ড্রাইভে করতেছি, হ্যাঁ। নেক্সট, এরপর ইংলিশ, এরপর হচ্ছে রেডি টু। আচ্ছা, আপনি নেক্সট করেন। ইনস্টল হচ্ছে, একটু টাইম নিবে, হয়তো 1-2 মিনিট টাইম নিতে পারে। ওকে, এটা একটু টাইম নিবে। আমরা দেখি অন্যটা, যেটা ওয়ার্ডপ্রেস সেট আপ দিলাম, সরি ওয়ার্ডপ্রেস যেটা যেখানে ডাউনলোড করলাম, দেখি কি অবস্থা সেটা। প্রোগ্রাম, আমরা একটু যাই দিস পিসি, এরপর হচ্ছে ডাউনলোড, এরপর হচ্ছে কম্প্রেসড, এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস। এখানে দেখতেছি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়েছে। আমি একটু জাস্ট আনজিপ করে দেখি কি অবস্থা। ওকে, জ্যামটা ইনস্টল হলো। সো এবার ফিনিশ করে দিলাম। এই যেখানে আসছে, এখানে ওপেন হয়েছে। So, আমি এটা জাস্ট পিন করে রাখলাম টাস্কবারে। ওকে, সো এটা যদি আমি ক্লোজও করে দেই, ক্লোজ করে দিলাম, এখানে জাস্ট জ্যামটা ওপেন করবেন। করার পরে এখানে এই যে অপশনগুলো আসবে। সো আপনাদের কিছু করার দরকার নাই। যখনই জ্যামটা ওপেন করবেন এবং আপনি যখনই ওয়ার্ডপ্রেসে কাজ করবেন, অবশ্যই আপনার এই জ্যামটা ওপেন করে এই যে দুইটা অ্যাপাসি এবং মাইএসকিউএল, দুইটা অন করে দিতে হবে, হ্যাঁ। অন করে দিলে এরকম গ্রিন বাতি জ্বলবে। সো গ্রিন হয়ে যাবে। যখন গ্রিন হয়ে যাবে দ্যাট মিনস আপনার এটা কাজ করতেছে। এই দুইটা যদি আপনি ওপেন না করেন তাহলে আপনি ওয়ার্ডপ্রেসটা কাজ করবেন এখানে। ওকে, তার মানে এখন আমার সার্ভারটা রেডি। এইবার আপনি এখানে ক্লোজ করেন। ক্লোজ করে, এটা আমার কাজ নেই, এটা ক্লোজ করে দিলেও এটা এখানে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি স্টপ না করব। ক্লোজ করে দিলাম। এইবার আমি দেখি আমার জ্যামটা কোথায় ইনস্টল হলো। আমি আমার পিসিতে গেলাম, দিস দিস পিসি। এরপর দেখেন এখানে সি ড্রাইভে, যেহেতু আমি সি ড্রাইভ ইনস্টল করলাম, এই যে জ্যাম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এটা ওপেন করেন। মানে অনেকগুলো ফাইল ক্রিয়েট হয়েছে, মানে ফোল্ডার ফাইল। আমাদের এইগুলোর কোনোটাতেই কাজ নাই। আমাদের জাস্ট এসটি এসটি ডক এই ফোল্ডারটাতে কাজ আছে। এছাড়া আপাতত আর কোনো কাজ নেই আমাদের। ঠিক আছে, আর একটা আমি জিনিস বলে দেই। আচ্ছা, এটা আমি পরে বলবো। এসটি ডক্স, এখানে যদি ক্লিক করি, এখানে দেখবেন অনেকগুলো ফাইল আছে, কিচ্ছু ডিলিট করবেন না। কোনো কিছু এখান থেকে যাতে ডিলিট না হয়, এটা আবারও মাথায় রাখেন। কোনো কিছু যাতে এখান থেকে ডিলিট না হয়। আমার কিন্তু সার্ভার ওপেন আছে, অ্যাপাসি। আমি যদি জ্যাম্পের ক্লিক করি, এখানে দেখবেন আমার অ্যাপাসি এবং মাই এসকিউএল দুইটা ওপেন আছে। আমার আর কোনো কাজ নাই, আমার বাকি যা কাজ এই ফোল্ডারটাতে। ওকে, এখন আমি জ্যাম্প ইনস্টল, আমার এখন কাজ কি আমি যদি বলি, আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম।
ফোল্ডারের নাম নাম দিলাম ওরশিপ, এরপরে হাইফেন টিউটোরিয়াল, টিউটো ওকে। এখন এখানে যদি আপনি দেখেন ওরশিপের পর আমি কোনো স্পেস দিই না, কোনো স্পেস দিবেনও না, কোনো ফোল্ডারই দিবেন না, এটা দেয়াটা ভালোও না। সো দিলাম। এখন আমি একটু যদি ব্রাউজারে যাই, দেখবো আপনি লোকাল হোস্ট, আমার লোকাল হোস্ট যেহেতু পিসি, এরপর যদি আমি বলি ওরশিপ, এখানে কি লিখছি, ওরশিপ, সরি ওরশিপ বিডি দেই, ওরশিপ বিডি, আমি এটা কপি করে নিয়ে যাই, আহ এখানে গেলাম, লোকাল হোস্টের পরে জাস্ট অতটুকু লিখে আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন কাজ করতেছে। এখানে আমার বলতেছে যে আমার ইয়েটা কিন্তু কাজ করছে। আমি এখানে যদি এটা অন্য একটা ভুল নাম দিই, ভুল নাম দিলে কি আসতেছে, নট ফাউন্ড, বাট যখনই আমি এইটা ক্লিক করলাম, এইটার ইন্টারফেসটা কিন্তু একটু চেঞ্জড। দ্যাট মিনস আমি বুঝতে পারলাম যেটা কাজ করতেছে, যে অ্যাপাসির ইনফরমেশন দিচ্ছে, এরপর পিএসপি কি সার্ভার আছে, আমাদের লোকাল হোস্টের কি ইনফরমেশনটা পাচ্ছে, তার মানে এটা কাজ করতেছে। আমি আবারও বলি, এই কাজগুলো করানোর জন্য আমরা মাস্ট বি এই দুইটা ওপেন করতে হবে। ঠিক আছে, স্টার্ট করে নিতে হবে। ওকে, এইবার আমি দেখেন এখানে আমার একটা লিঙ্ক জেনারেট হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই লিঙ্কে আমি যখন ক্লিক করব, তখন আমার একটা ওয়েবসাইট শো করবে এবং সেটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট শো করবে। তো এটা করার জন্য আপনি যেই ফোল্ডার নামটাই দেন না কারণ, আপনি যেটা দিবেন সেটাই কাজ করবে এখানে। কিন্তু আপনার লিঙ্কটা ব্রাউজ করার সময় মাস্ট বি এখানে সেই লিঙ্কটা লোকাল হোস্টের পরে সেটা আপনার ইউজ করতে হবে, এক্স্যাক্টলি সেম, না হয় এটা কাজ করবে না। এবার আমি যদি ফোল্ডারটাতে আসি, আমি সেম ফোল্ডারটা যেখানে ক্রিয়েট করলাম, এই যে এটাতে ডাবল ক্লিক করে চলে যাব। এবার আমি এখানে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যত ফাইল সব এখানে করব। আমি যদি সেকেন্ড আরেকটা ওয়েবসাইট করতে চাই, সাপোজ আমি একটা ওয়েবসাইট করলাম ওয়েবসাইট টিউটোরিয়াল নামে, আরেকটা ওয়েবসাইট যদি আমি করি যে না আমি আরো একটা ওয়েবসাইট করবো, আমি আরো একটা ওয়েবসাইট করে সেখানেও প্র্যাকটিস করব, তাহলে অবশ্যই এখানে আরেকটা ফোল্ডার দিয়ে, সাপোজ আমি দিলাম যে সেকেন্ড ওয়েবসাইট, মাস্ট, আপনার এই লিঙ্কটা আমি কপি করি, এখানেও সেম জিনিসটা পাচ্ছে, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি না এখন ওই আমার এই ডোমেনটাতে, এটা একটা ডোমেন কাইন্ডলি লাইক লোকাল হোস্টের ডোমেন। এখন আসে দেখেন, এখানে আমি টিউটোরিয়াল, আমরা কাজ করবো এখানে সেকেন্ড ওয়েবসাইট, এটা ক্রিয়েট করা থাক, এটা ব্ল্যাঙ্ক থাক, তাহলে বুঝবেন। আর এটাতে আমরা ফাইলটা আমরা এখন কি করব, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব। দেখেন আমার সার্ভার হলো, এটাই হচ্ছে আমার পিসিতে কাইন্ডলি লাইক হোস্টিং, যেখানে আমি আমার ফাইলগুলো রাখতে পারতাছি। আর আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যখনই আমি এটা জাম্প করলাম পিসিতে, তখন আমি লোকাল হোস্ট, লোকাল হোস্ট মানে হচ্ছে আমার পিসি, লোকাল হোস্ট, এরপর এখানে পিএসপি মাই এডমিন, দেখেন যখনই এখানে ক্লিক করলাম, সরি লিঙ্কটা ভুল হয়েছে, লোকাল হোস্ট পিএসপি মাই এডমিন লিখে সার্চ দেন, এটা আমাদের দরকার আছে। এই লিঙ্কটা আপনার অলওয়েজ লাগবে। এইটা হচ্ছে আমাদের ডাটাবেস সার্ভার। এটা কেন দরকার হয়, আপনি ওয়ার্ডপ্রেস ওখানে ফাইল করতেছেন, আপনার সার্ভার থেকে সে আপনার ওই পিসিতে জাস্ট ফাইলগুলো জেনারেট হবে, আর এখানে আপনার ডাটাগুলো আইসা স্টোর হবে। মাই এসকিউএল, এটাকে মাই এসকিউএল এর কাজ বলে। পিএসপি মাই এডমিনের ভিতরে এসে আমরা এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করে সেটাকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করে দিব। আমি ওই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে যদি কোনো কিছু আপলোড করি, একটা ইমেজও যদি আপলোড করি, সেটা এসে এখানে স্টোর হবে। এটা আপনার দুনিয়ার যত ওয়েবসাইট আছে সবগুলোই ডোমেন এবং হোস্টিং এর কাজ। সার্ভার হচ্ছে একটা, এবং তার মাই এসকিউএল যেখানে ডাটাবেস, সেটা হচ্ছে আর একটা পার্ট। আপনার ডাটাগুলো এসে স্টোর হয় ডাটাবেজে, এবং আপনার ফাইল, ওয়ার্ডপ্রেসের যত ফাইল, ওয়েবসাইটের যত ফাইল, ফাইল গিয়ে জমা হয় একটা ইয়াতে, ফাইল ফোল্ডার, এটা গিয়ে জমা হবে আপনার সার্ভারে। আর আমি আবারও বলি, আপনার ওয়েবসাইটের যেই জিনিসগুলো আপনি চেঞ্জ করতে, একটা ইমেজ, একটা লেখা, একটা যে কোনো জিনিস, আইকন, সবগুলো গিয়ে আপনার ডাটাবেজে জমা হবে। আপনি ডাটাবেস থেকে আপনি যখন ওখান থেকে চেঞ্জ করবেন, আমি আমি যখন স্টেপ বাই স্টেপ বলবো তখন বুঝতে পারবেন। ওখান থেকে যখন চেঞ্জ করতেছেন দেখবেন যে এখান থেকেও চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ডাটাবেস থেকে আপনি চেঞ্জ করে দিলেও এটাও চেঞ্জ হয়ে যাবে। দিস ইজ দ্য ডাটাবেস।
ওকে। তো ডাটাবেস কিভাবে ক্রিয়েট করে, কিভাবে ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করে, এটা আমি এখনই দেখাবো তো, একটু একটু পরেই। সো আমি এখন যাচ্ছি আমার ওয়ার্ডপ্রেস যেটা ডাউনলোড দিছিলাম, এখন আমি আমার এই যে ওরশিপ বিডি হাইফেন টিউটোরিয়াল, এখানে আমি আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সো আমি একটা ওয়ার্ডপ্রেস একবার ডাউনলোড করে নিলেই হবে। এটা আমি আপনি একটা পিসিতে ইনস্টল করে রাখবেন। এরপর আপনি, সরি, একটা ইনস্টল করে রাখবেন, একটা ফোল্ডারে রেখে দিবেন। এখান থেকে আমাদের দরকার আছে শুধু এই কয়টা ফাইল। এই যে, কপি করেন। আমি কপি করে নিয়ে যাচ্ছি। নিয়ে আমি কই রাখবো, এই যে এইচটি ডকের ভিতরে গেলাম। এরপর আমি যেই ফোল্ডারে ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিই সেই ফোল্ডার, আপনি যদি সেকেন্ড ওয়েবসাইটে দেন দিবেন, না হয় আমি এখানে দিলে এখানে, আপনি আরো চাইলে আরো দিতে পারেন 5টা। জাস্ট সেম ফাইলটাই কপি করে নিয়ে আসবেন, আইনে নিয়ে এসে এখানে পেস্ট করে দেন সবগুলো ফাইল, ফাইল এবং ফোল্ডার এক্স্যাক্টলি সেম গুলোই নিয়ে আসবেন। ওকে, এখানে চলে আসলো। চলে আসার পরে আমি আবার একবার রিলোড দিই, দেখি কি হয়েছে। কিছু একটা হওয়ার কথা, যদি না হয়, না হয়েছে, দেখি। দেখেন, কিছু একটা হচ্ছে। ওয়েট করি, লোড নিচ্ছে। এই যে, আপনি যখনই এখানে চলে আসলেন, এখান থেকে আমি ফাইলটা রাখলাম, রিলোড দিলাম, রিলোড দিলাম, দেখেন, রিলোড দিলাম, এখানে সেম জিনিসটাই আছে, জাস্ট এখানে চেঞ্জ হয়ে গেছে। আমাকে এখন কি বলতে আছে দেখেন, লিঙ্কের পরে দেখেন আমার এতটুকু লিঙ্ক ছিল, এরপরে ডাব্লিউপি এডমিন নামে একটা লিঙ্কের পরে সেট আপ ডট কনফিগ, এখানে এসে আমাকে বলতে আছে তুমি সেট আপ করো। আমি ওয়ার্ডপ্রেসটা এখন সেট আপ দিচ্ছি, আপনি দেখেন স্টেপ বাই স্টেপ। আমি ইংলিশটা সিলেক্ট করলাম, কন্টিনিউ করলাম। এরপরে কি বলছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিড টু নো দ্য ফলোইং items: database name, database username, database password, database host, table prefix, if you want to run more WordPress। সো আমি এবার কি করব, আমার এই জিনিসগুলো লাগবে কিন্তু আমার কাছে কিছু আছে আদৌ নেই। সো এটা আমার এখন ক্রিয়েট করতে হবে। আমরা কোথা থেকে ক্রিয়েট করব, ক্রিয়েট করে সেখানে আমার দেন স্টেপ। সো আমি যাই, আমি যে ওই যে ওপেন করছিলাম কি লোকাল হোস্ট, এরপর হাইফেন ব্যাকস্ল্যাশ, এরপর হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন লিখলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে যদি দেখেন আপনি এই যে ডাটাবেস, ক্রিয়েট এ ডাটাবেস, এখানেও দিতে পারেন বা নিউ লিখলেও আসবে। আমি ক্রিয়েট করে এখানে জাস্ট একই জিনিস, আমি জাস্ট ক্রিয়েট করে এখানে দিলাম কি, আমি জাস্ট ওই নামটাই দিই আমার বোঝার স্বার্থে। কি ছিল নামটা, এই নামটাই নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে জাস্ট ডাটাবেস নামটা দিলাম, প্রিফিক্স এটাই, জাস্ট কিছু করতে হবে না, আপনি নামটা দিলেন, ক্রিয়েট করেন। আচ্ছা, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন, যে কোনো নাম দেন, কোনো সমস্যা নাই। যে কোনো নাম দিবেন, বাট এই নামটা আপনার একটা নোট রাখবেন। আমি একটা নোটপ্যাড ওপেন করি। ওকে, নোটটা কি রাখলাম, ডি ডাটাবেস নেম, কি এটা। এরপর কি লাগবে আমার, এরপর লাগবে একটা ডাটাবেস ইউজার। ডাটাবেস ইউজারের জন্য আপনার কোথায় যেতে হবে দেখেন, ডাটাবেস ইউজার, ওয়েট করে আমি একটু ইভিলাইজেস, এখানে ক্লিক করবেন, অ্যাড ইউজার অ্যাকাউন্ট, এখানে জাস্ট ক্লিক করেন। এবার আপনি কি লিখবো, ওকে, আমি একটা ইউজার নেম দিচ্ছি, আমি সেম ইউজার নেমটা দিলাম। হোস্ট হচ্ছে আপনার লোকাল হোস্ট। এরপর কি, পাসওয়ার্ড, আপনি একটা পাসওয়ার্ড দেন, যে কোনো পাসওয়ার্ড দেন। আমি পাসওয়ার্ডটা দিলাম। এখান থেকে একটু পাসওয়ার্ড, যে কোনো একটা পাসওয়ার্ড জেনারেট করে আসি। এই যে এখানে আছে, ওকে, প্রবলেম নাই। আমি এখানে দিলাম example2, সবগুলো দিয়ে আমি এখানে যখন আসলাম একটা পাসওয়ার্ড আমাকে দিয়ে দিছে অলরেডি। সো আমি এটা নিলাম, নিয়ে এখানে পাসওয়ার্ডটা লিস্ট মনে রাখবেন, ডিবি ইউজার, ডিবি পাস। ওকে, আমি ইউজার নেম কোনটা দিছিলাম, এটা, এই যেটা, আমি ইউজার নেমটাও সেম রাখছি।
পাসওয়ার্ড পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিবেন। এবার এই পাসওয়ার্ডটা কপি করেন, কপি করে গিয়ে এখানে বলেন যে পাসওয়ার্ড এটা স্ট্রং হয়ে গেছে, রিটাইপ করেন এখানে। এরপর হচ্ছে এখান থেকে আমার মনে হচ্ছে না কিছু চেঞ্জ করতে হবে, বা আপনি এখান থেকে জেনারেট করতে পারতেন। এরপরে ক্রিয়েট ডাটাবেস উইথ সেম নেম, ওকে, নো নেট, জাস্ট চেক অল, এখান থেকে করে আপনার এই যে তিনটে ওপেন করে দেন, করে গো করে দেন, সেভ করার দরকার নেই। এইবার হচ্ছে আপনি গো যান, করতে যান, দেখি কি হয়। এরপরে আবার প্রিভিলেজেশন আসেন, ইউজার, এখান থেকে দেখেন আপনার একটা অলরেডি ইউজার ক্রিয়েট হয়ে গেছে, ক্লিক করেন, এটা অলরেডি হয়ে গেছে। সো ডাটাবেস এটা এটার সাথে প্রিভিলেজড হয়ে গেছে। টিউটোরিয়াল এই যেটা, এটার সাথে আমার এটা, ওকে। সো অপারেশন আমি একটু জাস্ট দেখতাছি, আর কিছুই না। হুম, ওকে, আমাদের ডাটাবেস ক্রিয়েটেড এবং ইউজার নেম ক্রিয়েট। এবার আমরা যদি যাই, লেটস গো, আমাদের কাছে সব আছে। সো ডাটাবেস নেমটা কি হবে, এটা যদি যান, ব্যাকে যান, গিয়ে দেখেন এই যে এই নামটাই, ডাটাবেসে ক্লিক করেন আবার, পিএইচপি মাইনেট অ্যাডমিন, এরপর ডাটাবেজেস, এই যে আমাদের ডাটাবেসটা সেম নাম। এরপর হচ্ছে আপনার এখান থেকে আসেন, এরপরে ইউজার নেমটাও কিন্তু আমাদের সেম ছিল, পাসওয়ার্ডটা আমরা এটা দিছিলাম, লোকাল হোস্ট সেম থাকবে, প্রিফিক্স ডাব্লিউপি, আমরা একটু দেখে আসি, প্রিফিক্স মেবি ডাব্লিউপি, ডাব্লিউপি হবে। এবার সাবমিট করেন, দরকার নেই। এবার রান দা ইনস্টলেশন, দেখেন আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এরপরে হচ্ছে সাইট টাইটেল আমি জাস্ট দিলাম ওয়ার্ডপ্রেস, পেজ, ওয়েবসাইট, ইউজার নেম দিলাম সাপোজ, এই ইউজার নেমটা আমাদের দরকার আছে, আমাদের এটা হচ্ছে ডাটাবেস, সরি ওয়ার্ডপ্রেস ইউজার। ইউজার কি দিতে পারি, সাপোজ আমি ইউজার নেম দিলাম এডমিন, এডমিন, পাসওয়ার্ড দিলাম এডমিন @2025। ওকে, এটা হচ্ছে পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ডটা দিয়ে আসি। পাসওয়ার্ড উইক বলতেছে, তার মানে আরো কিছু অ্যাড করতে হবে, জাস্ট হ্যাশ অ্যাড করে দিলাম, আর একটা ডলার অ্যাড করে দিলাম। এবার আমরা চেক করে দেখি কি বলে। হুম, মিডিয়াম, নো প্রবলেম। এরপর হচ্ছে এডমিন, এডমিন ইমেলটা আপনি দেন, একটা ইমেল দেন, জাস্ট আমার ইমেলটা দিচ্ছি, রাজীব @oshipd, সরি, oshipd@gmail.com। এটার দরকার নাই, ডিসের সার্চ ইঞ্জিন, এটা থাক যেভাবে আছে। So আমি ইনস্টল করলাম, একটু লোড নিবে। ওকে, এটা হয়ে গেছে, আমি সেভ করে রাখলাম জাস্ট। এরপরে লগ ইন করেন, এই যে আমার কাছে সেভ আছে সেম জিনিসটা, যেটা হচ্ছে আমি নোট করে রাখলাম, ওই ওয়ার্ডপ্রেসের ইউজার অ্যান্ড পাসওয়ার্ড এটা দিয়ে আপনি জাস্ট লগ ইনে ক্লিক করেন। এবার দেখেন, জাস্ট আমাদের এই মেইন লিঙ্কটাতে যান, এই যে আমাদের ড্যাশবোর্ড ক্রিয়েট হয়ে গেল, এটা আমি ব্যাকে নিয়ে আসি। এইবার এখানে আসেন, আমাদের এটাই কিন্তু মেইন ওয়েবসাইটের ডোমেন ছিল। আমি যদি ক্লিক করি, দেখবেন অলরেডি একটা ওয়েবসাইট চলে আসছে একেবারে, ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট ভিউটা 2025 সালে সেটা আমরা দেখতে পাচ্ছি। হ্যালো ওয়ার্ড, হ্যালো ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, এটাই একটা ওয়েবসাইট, আপনি যদি দেখেন এটাই ওয়েবসাইট। অ্যান্ড আমি এখন যেহেতু লগ ইন আছি,
আমি যদি লগড আউট হয়ে যাই, লগড আউট হয়ে গেলাম, লগড আউটে দেখেন সেম সেম জিনিসটাই আসতেছে, এক্সাক্ট সেম। এখানে আমি এখান থেকে কেটে দেই, ড্যাশবোর্ডটা কেটে দেই। সো এটা হচ্ছে এখন আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমি ক্রিয়েট করে ফেললাম। দেখেন আমার কিন্তু লাইফের ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা রেডি। আমি আমার নিজের দ্বারা আমি ওয়ার্ডপ্রেস রেডি করলাম। আমার ওয়েবসাইট কিন্তু এটাই একটা ওয়েবসাইট, এখানে ইনফরমেশন আছে, এগুলোই একটা ওয়েবসাইট। এখন আমি চাচ্ছি এই ওয়েবসাইটটা আমি অ্যাজ এ অ্যাডমিন হিসেবে এটা অ্যাক্সেস করতে চাচ্ছি। সো অ্যাজ এ অ্যাডমিন হিসেবে ডাব্লুপি হাইফেন অ্যাডমিন দিয়েও দিতে পারেন লিঙ্কটাতে, লগ ইন করার জন্য ব্যাকে। এবং আপনি যদি জাস্ট লিখেন এখানে অ্যাডমিন, তাও যেতে পারবেন। এরপর আপনি যদি এখানে আরো লেখেন যে ডাব্লুপি লগ ইন ডট পিএসপি, তাও যেতে পারবেন। সেম, বাট প্রফেশনাল ওয়েটা হচ্ছে ডাব্লুপি হাইফেন অ্যাডমিন। ক্লিক করেন, আপনাকে লগ ইনটাতে নিয়ে আসবে। এরপর আপনার তো লগ ইন ডিটেলস আছেই, যেহেতু আপনি অ্যাডমিন, ওটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে এই হচ্ছে আমার ড্যাশবোর্ড। এইবার আপনাকে একটা আমি কাইন্ডলি লাইক জাদুকরি সিস্টেম দেখাই। দেখেন আমি ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে যাই, এইখানে দেখেন একটা ফাইল, এই ফাইলটা ছিল না, আমি যদিও আগে বলতে ভুলে গেছি। এই যে ফাইলটা ডাব্লিউপি কনফিগ ডট পিএসপি, আমি যখনই এটা ইনস্টল করলাম এটা চলে আসছে। আমি আসলে এডিট করার গিয়া লাগবো, পিসিটা উইন্ডোজ দিছি তো, যার কারণে এটা যদি নোটপ্যাডে ওপেন করি আমরা। ওয়েট, লেট মি সি। আচ্ছা, নোটপ্যাডে দিয়ে দিই আপাতত। ওকে, এটা আপনি এটা তো ইয়া জাম্পিং নোটপ্যাড প্লাস প্লাস করছেন। তো এটা যদি আমি নোটপ্যাড ওপেন করি, দেখেন এখানে একটু যদি উপরে যান, এখানে কিন্তু আমি কোনো কাজ করি না। দেখেন আপনি এই যে ফোল্ডারে আমি কোনো কাজ করছি, করি না, আমি জাস্ট ওখানে কাজ করছি আমার ডাটাবেস বা ইয়াতে। দেখেন এখানে এই যে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ডাটাবেস ইউজার ডাটাবেস নেম, এবং আমার যে ইয়াটা পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা লোকাল হোস্ট, এভরিথিং ওখান থেকে ডিরেক্ট নিয়ে আসছে। এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং জ্যাম্পের মজা। এই ফাইলটা কিন্তু ছিল না প্রথম অবস্থায়। আমি আপনারা হয়তো আমি দেখাতে পারি, এখানে যদি যান, আমি তো এই ফাইলটাই কপি করে নিয়ে আসছিলাম। ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা এইটাই তো কপি করে নিয়ে আসছি। আপনি দেখেন এখানে কিন্তু সেই ফাইলটা নাই, এই যে কনফিগ, এখানে আছে কনফিগ স্যাম্পল ডট পিএসপি, কিন্তু আমরা যেই ফোল্ডারে ছিলাম, এই যে কনফিগ ডট পিএসপি, এটা আসলে জেনারেট হয়েছে। আপনি যখনই ওখানে কাজ করবেন এখানে জেনারেট হতে থাকবে, এক একটা করে জেনারেট হতে থাকবে। ঠিক আছে। সো আপনারা এটা বুঝতে পারবেন আস্তে আস্তে, আরো ইন ডিটেলস আমরা যখন বলবো। এবার আপনি আসেন, আমি জ্যাম এই ইয়াতে যাই আবার ব্রাউজারে। সো এই যে ড্যাশবোর্ডটা দেখেন, এই ড্যাশবোর্ডে আমি যা করব, আমি এটা যদি ফ্রন্টে যাই ভিউ সাইডে থেকে, আমার এখানে তাই শো করবে। এটা অ্যাজ এ আমি ভিজিটর হিসেবে আমি দেখতে পারবো, আমি এখানে আপডেট করতে থাকবো। এটা এখানে রিলোড দিলেই এটা কাজ করবে, এটা রিলোড হচ্ছে। এখানে ড্যাশবোর্ড, এখানে আরো অপশন বাড়ানো যাবে। এটা তো জাস্ট বেসিক একটা ড্যাশবোর্ড। অ্যাজ এ এডমিন আপনি এখানে হিউজ কাজ করতে পারবেন। এটা তো জাস্ট বললাম না যে একটা বেসিক অ্যাডমিন প্যানেল। এখানে আপনি যত ফাংশন অ্যাড করবেন তত ফাংশন এখানে আস্তে 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 অ্যাড হতে থাকবে। এবং সেটাই হবে আমার এই ফ্রন্ট এন্ডে। আপনি ফ্রন্ট এন্ডে যত কিছু অ্যাড করতে যাবেন তত কিছুর জন্যই আপনার এখান থেকে কাজ করতে হবে। তো আমি জাস্ট একটা জিনিস দেখাই, যে আমি এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই কথাটা আমি চেঞ্জ করে চাচ্ছি। এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা আমি জাস্ট দেখেন ওই প্রথম অবস্থা আমি কিন্তু দিয়ে আসছি। তা আমি দিছিলাম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট টাইটেল, যার কারণে এটা হয়েছে। আমি যদি এটা এখন চেঞ্জ করে বলি আই এম চেঞ্জিং দিস, না, নিউ টাইটেল, টাইটেল, জাস্ট এটা চেঞ্জ করে চেঞ্জ করেন। দেখেন একটা জাস্ট মজার জিনিস দেখেন, নিউ টাইটেল, এবং এখানেও নিউ টাইটেল। দিস ইজ দ্য বেনিফিট অফ ওয়ার্ডপ্রেস। আপনি ড্যাশবোর্ড থেকে কাজ করবেন অ্যাজ এ ভিজিটর। এখন তো আমি লগ ইন অবস্থায় আছি, আমি যদি ইনকগনিটো ট্রাই করি, আপনি যদি দেখেন অ্যাজ এ ভিজিটর, আপনি এখানেও দেখতে পারবেন। এখন বলতে পারেন যে ভাইয়া আমি তো এই ওয়েবসাইটটা করলাম, কারণ এটা আমি আমার একটা ফ্রেন্ডকে শো করতে চাচ্ছি, এটা আমি কিভাবে করব? এটা আপনি পারবেন না। এটা না পারার একটাই কারণ,
সেটা হচ্ছে আপনি ডোমেন হোস্টিংটা আপনার সার্ভারে করছেন। আপনার যদি আর একটা সার্ভার থেকে কিনে নিতেন তাহলে আপনি একটা ডোমেন পেতেন, সেই ডোমেনটা যদি কাউকে শো করতেন সেম ওয়েবসাইটটা দেখতে পারতো। সো এখন আপনি প্র্যাকটিসের জন্য আপনার ফ্রেন্ড দেখানোর জন্য আপনার পিসি থেকে দেখাতে হবে, হয়তো ভিডিও করে বা কোনো একটা হয়তো আপনি যেভাবেই দেখান এনে, মানে এটা আমি জাস্ট বললাম যে আপনাদের মনে হতে পারে যে এরকম আমি একটা ওয়েবসাইট করলাম আমি কিভাবে দেখাবো। বাট আপনি যেই ওয়েবসাইটটি এখানে করবেন কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমি তো একটা ওয়েবসাইট করলাম, তাহলে এটা কি আমি ইন দ্য ফিউচার আমার একটা ডোমেন হোস্টিং কিনলে তখন ট্রান্সফার করতে পারবো কিনা? অবশ্যই পারবেন। আর এটা নিয়ে ইন দ্য ফিউচার আমরা দেখাবো যে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস জ্যাম, মানে আমার নিজের লোকাল সার্ভার থেকে আমি একটা লাইভ সার্ভারে নিয়ে গিয়ে কাজ করতে পারি। এটা নিয়ে ইন দ্য ফিউচার আমরা ভিডিও করব। কিন্তু এখন এটা নিয়ে আপাতত মাথায় কিছু নিয়েন না, আমরা নেক্সট ভিডিওগুলো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ ট্রাই করব। তারপরে স্টেপ বাই স্টেপ আমরা লাইভ ডোমেন হোস্টিং এও কিভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ দেয়, সেখান থেকে কিভাবে কাজ করে, আমাদের ডোমেনটা কিভাবে কাজ করে, এটা ইন ডিটেলস আমরা বলবো। আমি জাস্ট এখন বললাম যে আপনি এখানে ইনস্টল করলেন, এটা ইনস্টল করার কারণে আমার একটা ডোমেন ক্রিয়েট হয়েছে, সেই ডোমেনটা আর নেক্সট ভিডিও থেকে আমি আর জ্যাম্পে কাজ করব না, আমি লাইভ সার্ভারই কাজ করব। এবং লাইভ সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ দিবেন সেটাও আমি ভিডিওতে রাখবো। এবং সেখান থেকেও সেম জিনিসটা আপনি এক্স্যাক্টলি সেম লাইভ সার্ভারে একটু অন্য ওয়েতে ইনস্টল করা হয়। জাস্ট ওখানে আমি নেক্সট ক্লাসে আর কিভাবে ইনস্টল করে এটা এখন দেখাবো না, আপাতত স্কিপ করে যাব। এটা ইন দ্য ফিউচার আমরা দেখাবো যে লাইভ সার্ভারে কিভাবে ইনস্টল করা যায়। আপনি লাইভ সার্ভার দুনিয়ার যত লাইভ সার্ভার আছে আপনি এভাবে চাইলে ম্যানুয়ালিও ইনস্টল করতে পারবেন। এছাড়া লাইভ যখন আপনি একটা ডোমেন হোস্টিং কিনবেন ওখানে আরো অনেক ইজি ওয়েতে ইনস্টল করা যায়। বাট আপনি যদি এরকমের হয় যে না আমি ইজি ওয়েটা পাচ্ছি না, অনেক সার্ভারে থাকে না, আপনি এভাবে ম্যানুয়ালি করে নেবেন। ইজি একটা জিনিস, আপনি ওখানেও সেম এখানে যেরকম পিএইচপি মাই অ্যাডমিন থেকে হোস্টিংটা ক্রিয়েট করলেন, যেমন পিএইচপি মাই অ্যাডমিন থেকে সরি ডাটাবেসটা ক্রিয়েট করলেন, এখানে কই, এই যে ডাটাবেস, ডাটাবেসটা যেভাবে ক্রিয়েট করলেন সেখানেও এক্স্যাক্টলি সেম একটা ডাটাবেস ক্রিয়েট করার ওয়ে পাবেন, এবং এটার ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করার ওয়ে পাবেন, এবং আপনি সেটা কানেক্ট করার ওয়েটাও সেম মাধ্যমে পাবেন। এবং এটা আপনি চাইলে এখান থেকেও আপনি এডিট করে আপনি ওখানে ক্রিয়েট করে জাস্ট মেইন ফোল্ডারে এই ফাইলগুলো যেখানে থাকবে সেখানে config.php-টাকে এডিট করে আপনার ডাটাবেসটাকে কানেক্ট করে দিতে পারবেন। এই যে এখানে ডাটাবেস নেম আপনি ওখানে যা ক্রিয়েট করবেন এখানে দিলে ওই ডাটাবেজের ভিতরে আপনি পাবেন। এইবার আমি একটা জিনিস আপনাকে এখানে দেখাই। জাস্ট এখানে যদি দেখেন আমার লোকাল হোস্টে আমি যদি যাই, দেখেন এই ডাটাবেজে আমি প্রথম অবস্থায় কিন্তু কিছু নাই, এই যে নো টেবিল ফাউন্ড ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল। এখন যদি রিলোড দেন এই মাই এসকিউএল এর কাজ হচ্ছে এইটা সার্ভারটা, অ্যাপাসির কাজ হচ্ছে আমার, মানে আমার ফোল্ডারটা। দেখেন এখানে অনেকগুলো ফোল্ডার চলে আসছে, এগুলোকে বলা হয় টেবিল। প্রত্যেকটা টেবিল, এবং এর ভিতরে গেলে আপনি দেখতে পারবেন যে আমি দেখেন আমি যদি বলি যে ওই যে অপশনটার টাইটেলটা চেঞ্জ করছিলাম, দেখেন আমি অপশনে আসলাম, এখানে এই যে আপনি টাইটেলটা দিয়েছিলেন নিউ টাইটেল, এখানে চলে আসছে। আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে দিলে এখানে চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমরা তো অনেকভাবে চেঞ্জ করতে পারছি। আর এই যে এখান থেকে চেঞ্জ করা, এটারও, এটাকে বলা হয় এসকিউএল এর কাজ। আমি একটু আগে বলছি জাভা স্ক্রিপ্ট যে কিউরি এসকিউএল মাই এসকিউএল, এটা হচ্ছে এসকিউএল মাই এসকিউএল এর কাজ। এটা আপনি যখন একটা ডেভেলপমেন্ট করতে যাবেন তখন এই এই ডাটাবেজ আপনি নিজেই ক্রিয়েট করে কাজ করতে পারবেন। দিস ইজ দ্য ডেভেলপমেন্ট। যেমন আপনি যখন একজন ডেভেলপার হবেন, অ্যাডভান্সড লেভেলের ডেভেলপার, যদি আপনি চান যে না আমি ভাইয়া ওয়ার্ডপ্রেস তো শিখবই, আমি পরে গিয়ে আমি আরো ডেভেলপার হব, আমি কোডিং করে করে করব, তখন দেখবেন আপনি এই যে এই প্রত্যেকটা জিনিস আপনি নিজে 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 কোডিং করে 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 আপনি একটা সার্ভার নিজেই ক্রিয়েট করতে পারতেছেন। এবং এই যে ফোল্ডারগুলো, এই ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো প্রত্যেকটা, এখানে দেখেন আমি বলছিলাম যে ওয়ার্ডপ্রেসে অটোমেটিক কোড থাকে, এই যে অটোমেটিক কোড, এটাও তখন আপনি যখন ডেভেলপার, অ্যাজ এ ডেভেলপার আপনি এই প্রত্যেকটা কোড মানে বুঝবেন, আপনি নিজেই করবেন এগুলা, তখন নিজেই করে একটা ওয়ার্ডপ্রেস নিজেই বানাতে পারবেন। এটাই হচ্ছে একজন ডেভেলপারের কাজ। সো আমরা এখন রেডিমেড জিনিসে কাজ করব, মানে রেডিমেড একটা তৈরি করা সেটার উপরে কাজ করব। বাট এটাও একটা প্রচলিত কাজ। ওয়ার্ডপ্রেস হচ্ছে বেস্ট একটা পপুলার একটা জিনিস, যেটা হচ্ছে এখন মার্কেটে হিউজ পরিমাণে ডিমান্ড আছে। আমরাই ওয়ার্ডপ্রেস বেসড কাজ করি। এখানে আমাদের এটা নিয়ে কোনোই চিন্তার বিষয় না যে আসলে আমি ওয়ার্ডপ্রেস শিখলেও কাজ পাবো কিনা। হ্যাঁ অবশ্যই পাবেন। একজন ডেভেলপারের জায়গা একজন ওয়ার্ডপ্রেস এক্সপার্টের জায়গা
ওয়ার্ডপ্রেসের এক্সপার্টে। যেমন আমি অলরেডি আমার এজেন্সি প্রায় 4 থেকে 5 হাজার ওয়েবসাইট করছে, যেটা শুধু ওয়ার্ডপ্রেস বেসড। সো এটা নিয়ে কেউ ঘাবড়াবেন না। আমি জাস্ট একটু কনফিউশন করে ফেলছি জিনিসটা, এটা কোনোই ব্যাপার না। আমি জাস্ট আপনাকে জাস্ট একটা আইডিয়া দিছি যে ডেভেলপমেন্ট এবং ওয়ার্ডপ্রেসের ভিতর পার্থক্য কি। সো ওয়ার্ডপ্রেস ইজ দ্য বেস্ট সিএমএস। আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ ভালো লাগবে। নেক্সট ক্লাসগুলো আরো মজাদার হবে আমি আশা আর করি। আমি আমি প্রথম অবস্থাতে বলছিলাম যে আমি লাস্টে কিছু জিনিস নিয়ে কথা বলবো, অবশ্যই আমি সেই কথাটা এখন বলছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিও থেকে আমি আর ভিডিও করছি না। নেক্সট ভিডিওগুলো আমার কলিগ, এক আপু, তার নাম হচ্ছে ইশরাত জাহান দীপা আপু, উনি ক্লাসগুলো নিবে ইন দ্য ফিউচার। আর অবশ্যই সমস্যা না, আমরা টিম ওয়াইজ কাজ করছি। নেক্সট ভিডিওগুলো আপুর সাথে আমিও কাজ করব, বাট রেকর্ডিংটা আপু করবে, বাকি কিছু কাজ আমি করব। বাট আপনারা কোঅপারেশন করেন। রিপা আপুও বেস্ট একজন টিউটর, সো কোনো প্রবলেম হবে না। আর আমরা তো গাইড দিচ্ছি, রিপা আপুকেও পিছন থেকে আমি সাপোর্ট দিব যতটুকু লাগে। বাট আপনারা ক্লাসগুলো করেন ইন দ্য ফিউচার। রিপা আপু লাস্ট পর্যন্ত A to Z, আমি যেখান থেকে শেষ করলাম রিপা আপু সেখান থেকেই শুরু করবে, এবং এর পরের ক্লাসগুলো রিপা আপুই নিবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে লাইক দিন এবং আশা করি বন্ধুদের সাথে শেয়ার দিবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।